হরিদাস ঠাকুর যবন কুলে জন্ম নিয়ে মা, কার নাম গো মা? মুখে হরিনাম, সর্বদা মুখের মধ্যে এই দিব্য হরিনামের স্ফুরণ হয় হরিদাস ঠাকুরের। এই হরিদাস ঠাকুরকে 22টা বাজারে ব্যত্রাঘাত করা হয়েছিল, কারণ হলো একটাই, এই নাম করা যাবে না। কয়টা বাজারে গো মা? 22 বাজারে তার অঙ্গের মধ্যে আঘাত করা হয়েছে। কারণ কয়টা গো মা? একটা কারণ, হরিনাম মুখ থেকে দূরে সরাতে হবে। হরিদাস বলেছিল, কণ্ড কণ্ড হয় দেহ, প্রাণ যদি চলে যায় তবু আমি বদন থেকে না চারি হরিনাম। আমার দেহ যদি কণ্ড কণ্ড করে ফেলো তারপর আমি ছাড়বো না। 22 বাজারে মারার পরে ভেবেছিল, যারা মেরেছিল সৈনিকরা ভেবেছিল হরিদাস মারা গিয়েছে। হরিদাসের দেহটাকে সমুদ্রে জলে ভাসিয়ে দিয়েছিল। একটু পরে দেখতে পেল এই দেহটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, হরিদাসের দেহটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখতে পেল সৈনিকরা যে সমুদ্রের ওই পারে হরিদাস উঠে গিয়ে 2 বাহু উত্তোলন করে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। এই জায়গায় বলছি কি, রাকে হরি মারে কে। এই হরিদাসের অঙ্গে যত আঘাত করা হয়েছিল সমস্ত আঘাত সহ্য করেছিল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যে নামা তার মনোপ্রাণ ইষ্টদেবের চরণে সমর্পণ করে দে, ভগবানের চরণে সমর্পণ করে দে, তার রক্ষা একজন করে, তিনি কে? ভগবান। সে বলে, প্রভু গো, মারবি রাখবি জু হেচ্ছা তুহারা, নিত্য দাস তুয়াপতি তব অধিকার। গোবিন্দ, তুমি আমাকে মারবে না রাখবে, এটা তোমার ইচ্ছা। জগতের কেউ চাইলে তো আমাকে ধরে রাখতে পারবে না, জগতের কোনো আপনজন চাইলে তো আমাকে আর ধরে রাখতে পারবে না, তুমি যদি আমাকে নিয়ে নাও। গোবিন্দ, মারবি রাখবি সব ইচ্ছা তোমার, কিন্তু গোবিন্দ আমি হলাম তোমার নিত্যকালের দাস। একবার গোবিন্দ, আমি হলাম তোমার নিত্যকালের দাস। আজকে হরিদাস ঠাকুর, তাকে 22টা বাজারে ব্যত্রাঘাত করা হয়েছে গো মা, কিন্তু তার বদন থেকে হরিনাম দূরে সরাতে পারে নাই। বদনের মধ্যে সর্বদা হরিনাম, যাকে উপাধি দেওয়া হয়েছিল মা নামাচার্য হরিদাস ঠাকুর। আমার মহাপ্রভু নামা প্রতিদিন যখন তিনি পুরীধামে বিরাজ করতো, আমার মহাপ্রভুর প্রসাদ পাওয়ার পরে মহাপ্রভুর একজন সেবক, যার নাম হলো গোবিন্দ, ওই গোবিন্দকে দিয়ে আমার মহাপ্রভু হরিদাসের জন্য জগন্নাথের মহাপ্রসাদ পাঠাতো, প্রতিদিন সেবা করত। একদিন না, গোবিন্দ যখন হরিদাসের জন্য মহাপ্রভুর প্রসাদ যখন পাঠিয়েছে, তখন না দেখতে পেল যে হরিদাস বলছেন যে এখনো তো আমার নাম জপ সম্পূর্ণ হয় নাই, এখনো তো নাম জপ আমার সম্পূর্ণ হয় নাই, আপনি প্রসাদ এনেছেন, এখন প্রসাদের তো অবমাননা করা যাবে না। একটু পরিমাণ প্রসাদ নিয়ে বাকি প্রসাদটা পাঠিয়ে দিল। গোবিন্দ এসে বলল মহাপ্রভুকে, আমার মনে হয়েছে যে হরিদাস ঠাকুর সে অসুস্থ হয়ে গিয়েছে, সেই কারণে সে প্রসাদ পাচ্ছে না, আর আমাকে বলেছিল তার নাম জপ নাকি এখনো সম্পূর্ণ হয় নাই। সবাই বলো রাধা রাধে। মহাপ্রভুকে যখন এই সংবাদটা দেওয়া হলো মা, মহাপ্রভু গেল হরিদাসের কাছে গিয়ে বলল, হরিদাস তুমি কি অসুস্থ? তখন হরিদাস একটা কথা বলেছিল, মা এই জগতের আমরা সবাই দেহগত রোগ নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ আমরা মনের রোগ নিয়ে আর ব্যস্ত নয়। আজকে যখন মা হরিদাসকে বলল, হরিদাস তুমি কি অসুস্থ? তখন হরিদাস বলল, প্রভু গো, আমার দেহটা সুস্থ কিন্তু আমার মনটা সুস্থ না। বলছে, হরিদাস তোমার মনটা কেন সুস্থ না? বলছে, প্রভু গো, আমি আর আগের মতো, শরীর তো অসুস্থ হয়ে গিয়েছে, তোমার নাম জবার করতে পারছি না, আমি নাম জপ পূর্ণ করতে পারছি না। ওই হরিদাস ঠাকুর নামা প্রতিদিন 3 লক্ষ নাম না জপ করে জল গ্রহণ করতো না, একবার প্রতিদিন নাম জপ করতো। তখন আমার মহাপ্রভু, হরিদাস নাম জপ করতে করতে তুমি নামে সিদ্ধ হয়ে গিয়েছো, আর তোমাকে করতে হবে না। হরিদাস বলেছিল, প্রভু গো, নাম জপ না করে তো আমি শান্তি পাই না। তখন প্রভু বলেছিল, হরিদাস তুমি সারাটা জীবন হরিদাস তুমি নাম করে গেলে, তুমি কিছু চাও আমার কাছে? তখন এই কথা বলার হরিদাস বলো, প্রভু যদি কিছু দিতে হয় প্রভু একটা চাওয়া, আমি যখন দেহ রাখবো প্রভু, আমার মনে হচ্ছে আমি আর
তুমিও থাকবে না বেশি দিন প্রভু। আমার মনে হচ্ছে তুমি যেহেতু বেশি দিন থাকবে না প্রভু, আমি যেন তোমার আগে, তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না প্রভু, আমি যেন তোমার আগে এই জগৎ সংসার থেকে বিদায় নিতে পারি। এই হরিদাস যখন চলে গিয়েছিল, আমার মহাপ্রভু বলেছিল একটা কথা, হরিদাস চলে গেল বেঁচে থাকা বাড়ি, দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। হরিদাস চলে গেল, আমি কি করে থাকবো? এই হরিদাস বলেছিল, প্রভু আমি যখন দেহ রাখবো, আমি যেন তোমার বদন দেখিতে দেখিতে, আমি যেন আমার মস্তকটা তোমার কুলের মধ্যে রেখে, আমি যেন সেদিন তোমার মুখপানে চেয়ে চেয়ে, আমি যেন সেদিন কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমি এই দেহ রাখতে পারি। সবাই এই কথা আজকে বললো, কাকে বললো? মহাপ্রভুকে। তো মহাপ্রভু কি ভক্তের কথা রাখবে না? অবশ্যই রাখবে। পরদিন আমার মহাপ্রভু সমস্ত তার সাঙ্গ পাঙ্গ সমস্ত ভক্তবৃন্দ নিয়ে আজকে হরিদাসের আঙ্গিনায় উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে হরিদাসের মস্তকের পাশে গিয়ে আমার মহাপ্রভু বসেছে। হরিদাস মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, প্রভু গো, আমি আমার এই মস্তকটা আমি তোমার কুলের মধ্যে রাখতে চাই। তোমার কুলের মধ্যে রাখিব মস্তক, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, আর বদনে বলিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই নাম বলিতে বলিতে যেন আমি আমার এই দেহটা রাখতে পারি। আজকে এই কথা বলার পরে আমার মহাপ্রভু হরিদাসের মস্তকটা তার কোলে রাখলো। তার কোলে রাখার পরে আমার মহাপ্রভুর এই অপূর্ব মুখমণ্ডলের দিকে হরিদাস ঠাকুর তাকিয়ে তাকিয়ে বলছে, কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস তার দেহ রাখলো। সবাই বলো রাধা। হরিদাস তার দেহটা রেখেছে। তো এই জায়গার মধ্যে মনোযোগ সহকারে শুনো মা, এটাই হলো ভক্তির চূড়ান্ত পর্যায়। এটা হলো এই যে আপনারা ভক্তি জীবনে আছেন, ভক্তির চূড়ান্ত পর্যায় হলো ভগবানের মুখমণ্ডল। ভক্তির মুখমণ্ডল দেখিতে দেখিতে, ভগবানের নাম স্মরণ করিতে করিতে ভক্ত সঙ্গে থেকে দেহ রাখা, এটাই হলো ভক্তির চূড়ান্ত পর্যায়, যেটা সবার ভাগ্যে হয় না। কত মানুষ বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করতে করতে দেহ রাখে। সবাই কি পারে গোবিন্দের নাম স্মরণ করতে? সবাই কি পারে গো মা ভগবানকে ডাকতে? সবাই পারে না। যে সারাটা জীবন দেখে যায় ভগবানকে, যে সারাটা জীবন আমার রাধারানীকে দেখে যায় মা, তার অন্তিম সময়ে রাধারানীর চিন্তা আসে। অবশ্যই আসবে মা রাধা। তার যদি মনে নাও থাকে মা, আসবে মা।